সুন্দর ইউনিক ইউনিক আইডিয়া সব তোমার দেখতেছি। অনেক নিচে নামতেছি। ওরে এই ধরুন এই, তুমি এখানে রান্না করো? আরে সব কিছুইতে আছে রান্না করার এই পাহাড়ের ভিতরে। ও গ্যাসের চুলা। রাত্রে ঘুমা এখানে? সেই সেই সেই, আমার মন চায় তো এখানে রান্না করতে। দারুণ তো। পানি পাও কই? ওইটা পানি ওই নিচ থেকে নিয়ে আসে। নিচ থেকে নিয়ে আসে এখানে? একটু অগোছাল হয়ে যে ঈদ গেছে। না না, এগুলো এরকম থাকে। তবে তুমি যেটা করছো, কি পরিবেশ আর কি বাতাস, অসাধারণ। কোটি টাকার একটা ঘুম হয় রাতে। এরকম কোথাও হবে না। অনেক নাইস একটা জায়গা। আমরা এই যে সুন্দর একটা ভিউ এখানে। আমার ভাতিজা এখানে থাকে। মাশাআল্লাহ সুন্দর একটা ভিউ। চাকমাপাড়ার পাশে সে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে করছে। আমার পেছনে ওই যে পিছনে লক্ষ লক্ষ টাকা করে ট্যুরিজম করছে। এটা হবে। মাশাআল্লাহ ভালো লাগছে তার এই পরিবেশ। এখানে থাকে, আপনারা দেখুন নিচে। হ্যাঁ হ্যাঁ, নিচে পানি। এই যে আপনাদেরকে দেখে, এই যে ছড়া থেকে আবার পানি কালেকশন করে। ঠিক ছড়ার ওপারে আনারস বাগান আছে, আনারস বাগান। এই যে রাঙামাটির মিষ্টি আনারস এখান থেকেই যায় এই যে ছড়াটা। ঠিক আছে, আপনাদেরকে দেখাই। আপনারা এরকম ভিউ এর আগে কখনো দেখেছেন কি আমি জানি না, তবে ও এখানে ওর রুচি অন্যরকম, ওর আইডিয়া অন্যরকম। এই যে পাহাড়ের ভিতরে এত সুন্দর একটা জায়গা, ও কি করছে দেখেন। নিজে থাকার জন্য, খাওয়ার জন্য, রান্না করার জন্য এই যে তার ডেক্সি পাতিল, এখানে আবার গ্যাসের চুলা আছে। এই যে গ্যাসের চুলা দেখাচ্ছি। আবার এখানে লাকড়ির চুলা আছে, যদি কোনো কারণে গ্যাস শেষ হয়ে যায় সে লাকড়ির চুলা দিয়ে রান্না করে খেতে পারবে। আর এখানে তার বেডরুম, রেস্ট করে এখানে। কি কঠিন একটা বাতাস। সে আসলে আর্ট কলেজের ছাত্র, সে আমাদের ভাতিজা এটা বেছে নিয়েছে। তার আসলে খুব ভালো লাগে। আর আমরা গ্রামে এসে আমাদের ও এরকম উদ্যোগ নিয়েছে, ওর আইডিয়া ভালো, এত কিছু করেছে আমরা জানতাম না। তো এসে দেখলাম। তো ওই পারে একটু দেখাই আপনাদের। এই যে দেখেন, আপনাদের হয়তো ভয় লাগবে, ভয়ের কোনো কারণ নাই। এই ঠিক ক্যামেরার ওপারেই আবার আমাদের গ্রাম। আর এখানে ভয়ের কিছু নাই, আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট। আপনি আসলে কী রকম থাকতে চান, কি চান, সেটা আপনার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। ঠিক আছে, আসলে মানুষ চাইলে সবই সম্ভব। আমরা হয়তো ভয়ের কিছু নাই। এখানে সাধারণ একটা ভিউ আপনাদেরকে দেখাই। তার রান্না বান্না সব কিছু এখান থেকে হয়। এই যে তারপর তার প্রজেক্ট হলো এটা। এই যে এখান থেকে পাহাড়ে অনেক উঁচুতে উঠে এই প্রজেক্টে তারপরে করে আর এক ড্রোন উঠতেছে ওই যে উপরে। যাই হোক, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করতেছি আমি।